আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। সিরাতুল হাবিব আমরা কয়েকটা পার্ট আলোচনা করেছি। আজকে আমাদের যেটা শান্তির নীড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, দাদা হারিয়েছেন। আবু তালিব চাচার বাড়িতেই থাকেন, অত্যন্ত ভালোবাসা আদর যত্ন, চাচি অনেক ভালোবাসেন, বাট উনি কিন্তু বসে বসে খাওয়া পছন্দ করেন নাই। তিনি কর্মজীবনে নেমে পড়েছেন। মক্কার কাফেরদের ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে এর 2টা ওর 5টা এভাবে করে চড়াতো এবং সবাই তার ব্যাপারে সন্তুষ্ট, কারণ সে ভালো একজন রাখাল ছিলেন। কারারিদ বলা হয়, মানে তখনকার যে পয়সা ছিল কারারিদ, এটা দিয়ে চাচাকে দিতেন এবং চাচার পরিবারে সহযোগিতা করতেন। ইতিমধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যেও তিনি সহযোগিতা করেন এবং তার আল আমিন নাম ইতিমধ্যে সবার কাছে প্রসিদ্ধ হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার বিশাল ব্যবসা, ধনকুবের মালিক, মাইসারা একজন তার দাস যে ব্যবসা পরিচালনা করত। আরবদের 2টা ব্যবসা ছিল, একটা ছিল শাম যেটাকে আমরা সিরিয়া, বৃহত্তর সিরিয়া যেটা, আর একটা হলো ইয়ামান। ঠান্ডার দিনে যেতেন ইয়ামানে আর গরমের দিনে যেতেন সিরিয়াতে। এই সুযোগে তিনি ভাবলেন যে এই ব্যবসাতে মুহাম্মদুল আমিনকে যদি সাথে দেওয়া যায় বুঝি ভালো। ব্যবসায়ীরা কিন্তু দুর্দর্শী হয়, এটা মনে রাখবেন। তো তাই তাকে প্রস্তাব দিলে রাজি হলেন এবং তার সঙ্গে তিনি চলে গেলেন ব্যবসাতে বিশাল লাভ হলো, বারাকা হলো এবং আমানতদারি তার সাথে কাজ হলো। এটা দেখে মাইসারার কাছ থেকে শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিভূত হলেন এবং তার কাছে খুবই ভালো লাগলো। এক পর্যায়ে তার একাকী জীবন, বিধবার জীবন কাটিয়ে এক দাম্পত্য জীবনে আসার জন্যে মুহাম্মদকে তিনি মনে মনে ভালোবেসে ফেললেন এবং তার বান্ধবী নাফিসার মাধ্যমে প্রস্তাব দিলেন এবং প্রস্তাবে রাসূল রাজি হলেন। চাচাদের সাথে কথা বলে তাদের দাম্পত্য জীবনের পদার্পণ করলেন এবং সুখী হলো সংসার তাদের। সেটাই ছিল আমাদের স্বনির্ভর হওয়ার জন্য জীবিকা নির্বাহে সচেষ্ট হলেন মক্কার ইয়াতিম ছেলে। এবার শুরু হলো তার কর্মজীবনের পালা। কিছু অর্থের বিনিময়ে কুরাইশদের ছাগল চড়ানোর মধ্য দিয়ে শুরু করলেন তার কর্মজীবন। আজকাল আমাদের যুবকরা দেখুন বসে আছে, ছাগল চড়ানোর মতো একটা কাজ, মানে ওই সময় নিঃসন্দেহে রাখালের কাজ, মানে ওই যুগে ওই কাজটা খুব একটা সম্ভ্রান্ত ছিল না, যদিও অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির, নামি দামি, বাট তিনি ওটাকেই বেছে নিলেন। এবং আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ছাগল চড়িয়ে নিয়েছেন। মানুষ চড়ানোর চাইতে ছাগল চড়ানোর চাইতে মানুষ চড়ানো অনেক কঠিন। আর পশুর মধ্যে সবচেয়ে ছাগল হলো, মানে ওকে চড়ানো অনেক কঠিন। একটুতেই সে ভয় পায়, একটুতেই দৌড় দেয়, ছুটে যায়, একটুতেই এর খায় ওটা খায়। মানে একটা ছাগলকে চড়াতে গেলে একটা মানুষের কিন্তু ধৈর্য সহ্যের ব্যাপার, এবং তাকে ভালো মতো দেখাশোনা না করলে হয়তো কিসে খাবে, শেয়ালে খাবে, নেকড়ে খাবে, তাহলে তাকে খুব কঠিনভাবে দেখা এবং তাকে ট্যাকল দিয়ে রাখা বিষয়টা অনেক কঠিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলকেই কিন্তু ছাগল চড়িয়ে নিয়েছেন। তাই সেটাও আল্লাহর পক্ষ থেকেও একটা বিষয় ছিল। ইয়াতিম ছেলেটির সততার সুনাম মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। এ খবর মক্কার ধনকুবের মালিক খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসআদ আল খুজাইয়া জানতে পারলেন। শামে সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে মাইসারা নামক তার কৃতদাসকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন আর সঙ্গে আল আমিনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমানতদারি ও সততার বরকতে খাদিজার শামের বাণিজ্যে প্রচুর লাভ হলো, যা এর পূর্বে কখনো হয়নি। বিষয়টা একটু ভাবারই ব্যাপার। তাই তিনি কী করলেন, খাদিজা মাইসারার নিকট থেকে অধিক লাভের কারণ জেনে কোন দিকে যাচ্ছে, আচ্ছা দাঁড়াও, খাদিজা মাইসারার নিকট থেকে অধিক লাভের কারণ জেনে বড় খুশি হলেন। আগেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকটা অবহিত ছিলেন। সব মিলে আলামিনের ব্যাপারে তিনি মুগ্ধ হলেন। তাকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করে বিধবার একাকী জীবনকে দাম্পত্য জীবনে পদার্পণের সিদ্ধান্ত নিলেন। খাদিজা বান্ধবী নাফিসা বিনতে মুনাইয়াহকে ঘটকি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর।
বয়স নিয়ে এখন আমাদের সমাজে বয়স বেশি কম, আরবদের তখনও কিন্তু আরবদের এই বিষয়টা এরকম ছিল না। সম্ভ্রান্ত হলে হয়, সৎ হলে হয়, ভালো হলে হয়, মনের পছন্দ হলে হয়। আজও আমাদের দেশে বয়সের ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলাই করে থাকে মানুষ। বা আজকে বাল্য বিবাহ কে নিষেধ করছে, তবে বাল্য প্রেমকে কিন্তু নিষেধ করা হচ্ছে না। তাই বাল্য সে বিবাহ করতে পারে না, সে একটা জায়গাতে, নির্দিষ্ট নিরাপদ জায়গাতে তাকে যেতে দেওয়া হবে না, যেটা নিরাপদ না, কঠিন একটা জীবন, ভালোবাসা করে জীবন ধ্বংস, হ্যাঁ, সেইটা তো কোনো বাধা নাই। মানে দেখেন এইভাবে কিভাবে আইন পাশ করে মানে আমাদের দিন ধর্মকে নষ্ট করা হয়, নারীদের জীবন নষ্ট করা হয়। রাসূলের বয়স 25, খাদিজার বয়স ছিল 40, এ নিয়ে কিন্তু দ্বিমত আছে। তবে প্রসিদ্ধ এটাই, ঐতিহাসিকবিদদের কাছে এটাই প্রসিদ্ধ। তবে এর চেয়ে কম বেশ ছিল কি না সে নিয়েও কথা আছে। এই জন্য অন্য কোনো বর্ণনা পেলে আবার চমকে ওঠেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবাহ সম্পন্ন হলো। ধন্য হলেন সৌভাগ্যবান ও বুদ্ধিমতী খাদিজা, আর চরম সুখী হলেন নবদম্পতি এবং প্রতিষ্ঠিত হলো এক পরম শান্তির নীড়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সহায় সম্পত্তির সুষ্ঠু পরিচালনার যোগ্যতার সাথে আঞ্জাম দিতে লাগলেন। একসঙ্গে যেমন জীবন সঙ্গী পেলেন, আগে থেকে তার যে বিশাল সম্পত্তি দেখাশোনার দায়িত্ব একজনকে নির্ভরশীল এবং আমানতদার এবং যোগ্য মানুষও পেয়ে গেলেন। দিন এবং দুনিয়া, ঘর এবং বাইর দুইটাই একজনকে দিয়ে কাজ হয়। আসলে এমনই নির্বাচন হওয়া দরকার। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে রব্বুল আলামিন মেয়েদের ক্ষেত্রে বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য গার্জিয়ান ছাড়া বিয়ে জায়েজ নেই। বাতিল 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 রাসূল বলছেন, জেনা ব্যভিচারিণী ব্যভিচারিণী ব্যভিচারিণী। এক হাদিসে বলছেন যে কোনো ওয়ালির বিয়ে কি বলে সম্মতি ছাড়া কোনো নারী বিয়ে করলে, কোনো মেয়ে, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। অন্য হাদিসে বলছেন ব্যভিচারিণী ব্যভিচারিণী ব্যভিচারিণী। কঠিন। তারপরও মাযহাবের দোহাই দিয়ে হয়তো ফতোয়া দেওয়া আছে যে ম্যাচিউরড হলে বিয়ে করলে সমস্যা নাই। এই জন্যে কোর্ট কাছারিতে গিয়ে আর কি বলে তোমার কাজী অফিসে গিয়ে বিয়ে হচ্ছে, এবং বেশিরভাগ এই জীবনগুলো কিন্তু নষ্ট হচ্ছে। যে কোনোভাবে ভুল বোঝাবুঝি হয়ে হয় মেনে নিচ্ছে না, মেনে নিলে আরও দেখা যাচ্ছে। কারণ একজন নারী কখনই একজনকে নির্বাচন সঠিক করতে পারে না, কারণ সে আবেগী, সে অনেক ছোট ভাবে, কাছের ভাবে। একজন পুরুষ বা তার গার্জিয়ান অনেক দূর ভাববে, ভবিষ্যৎ কী হবে, কেমনে চলবে, কী ইত্যাদি, সেটা কেমন ইত্যাদি। তো এখানে নিঃসন্দেহে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্বাচন। আর তখনও আপনারা জানবেন যে খাদিজা কিন্তু এর আগেও 2বার বিবাহ হয়েছে। মানে সে একজন ব্যবসায়ী, এর মানে সে সচেতন, এবং সে অবশ্যই তার বিবাহের ব্যাপারে তার যে গার্জিয়ান, তাদের সাথে আরবদের সেটা ছিল, গার্জিয়ান ছাড়া বিয়ে হতো না। তার গার্জিয়ানের সাথে কথা বলে এই বিষয়টা ফাইনাল হয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা সংক্ষিপ্ত এখানে বলেছি। জি, দেখছো ব্যাটারি খাচ্ছে অনেক। ওকে। নবুয়াত ও রিসালাত, দাওয়াত এর কৌশল, বিপদের সময় দৃঢ়তা, ন্যায়পরায়ণ বাদশাহ, ইসলামের আলোর ঝলক, এই কয়েকটা বিষয়ে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। নবুয়াত ও রিসালাত। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে রাসূল নবী হলেন, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির এর মাধ্যমে রাসূল হলেন। নবী মানে যাকে খবর দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু দায়িত্ব অন্যের কাছে পৌঁছানো, রিসালাত যার কাছে মেসেজ আসতো এবং তিনি মেসেঞ্জার, মেসেজ পৌঁছার দায়িত্ব। তো এখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্ব শিরিক, কুফর, অপসংস্কৃতি ও নির্যাতনের অমানিসা অন্ধকারে নিমজ্জিত। ঠিক এমন সময় পথহারা, দিশাহারা মানুষকে আলোর পথ দেখানোর জন্য যে মহামানব সবচেয়ে চিন্তা ভাবনা করতেন, তিনি হলেন রাহমাতুল আলামিন। তিনি এই বর্বর জাহিলিয়াতের সব কিছু দেখে, মদ, জুয়া, খুন খারাপি, এতিম অনাথের জুলুম, নারীদের অধিকার নাই, জীবন্ত মেয়ে বাচ্চাকে কবর দেওয়া হয়, যুদ্ধ বিগ্রহ, তারপরে সব ধরনের খারাপি দেখে উনি কিন্তু চিন্তা করতে শুরু করলেন যে এই জাতিকে উত্থানের পথ কী, কোনো কি পথ আছে কি না। তাই তিনি গাড়ি হেরাতে গিয়ে, জাবালে নূরের হেরা পর্বতের গুহাতে গিয়ে তিনি বসে বসে হব্বি ইলাইহি তাহান্নুস, মানে ইবাদত করা, বসে চিন্তা করা তার কাছে এটা প্রিয় হয়ে গেল। এবং এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সার্বিক সহযোগিতা করতেন, তার খানাপিনা নিয়ে আসা নিয়ে যাওয়া। এবং সেই আমরা যখন 88 সালে গেছি সৌদি আরবে পড়ার জন্য মদিনায়, 88 সম্ভবত 89-এর প্রথম দিকেই
বা 88 লাস্টের দিকে ওই পাহাড়ে আমরা উঠছিলাম। তখন আমরা ইয়াং সবাই, মদিনা ইউনিভার্সিটির ছাত্র। ঐতিহাসিক জায়গাগুলি পরিদর্শন নিয়ে যাওয়া হতো। তো তখনই উঠতে প্রায় আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল। তারপরে কিছুটা কিন্তু ওঠা নামা করে করে একটু রাস্তার মতো, আর তখন কিছুই ছিল না। তাহলে সেইখানে উঠা, আর বিশেষ করে খাদিজা একজন নারী হয়ে উঠা নামা, তারপর খানাপিনা নিয়ে ব্যাপারটা কিন্তু অনেক কঠিন। তবে নিঃসন্দেহে রব্বুল আলামিন যে নির্বাচন হয়েছে, একে অপরকে সহযোগিতার ব্যাপারটা এবং তার যে ভবিষ্যৎ একটা নবুয়ত রাসূলের দায়িত্ব আসতেছে, সে ব্যাপারে একজন উত্তম সঙ্গিনী আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন এবং বুদ্ধিমতী। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের হেরা গুহায়, ওপর নাও। তার বয়স যখন 40 বছরের কাছাকাছি, তখন থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহার তয়েফের রাস্তার পার্শ্বে মক্কার নিকটবর্তী পাহাড়ের উপরে একটি গুহা। তয়েফের রাস্তায় গেলে মক্কা থেকে কিছু যাওয়ার পরে দেখবেন হাতের বামে নির্জনতা ক্রমশ বাড়তে লাগলো। একাকী থাকা পছন্দ করতে লাগলেন তিনি। কখনো কখনো সেখানে একাধারে কয়েকদিন রাত কাটিয়ে দিতেন। এভাবে তিনি একদিন হেরা গুহায় অবস্থান ছিলেন। ঘটনা অনেক বড়, আমরা শর্ট করছি। এটি ছিল 21শে রমজান, রাত্রি সোমবার মোতাবেক 10 আগস্ট 610 খ্রিস্টাব্দ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স চন্দ্রমাস হিসাবে 40 বছর 6 মাস 12 দিন এবং সৌর বৎসর হিসাবে প্রায় 39 বছর 3 মাস 20 দিন। তো ঠিক ওই সময় জিবরিল ফেরেশতা ওয়াহী নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন ওয়াহী? মহানবীকে সম্বোধন করে ঠিক এমন সময়ে সর্বপ্রথম ওয়াহী নিয়ে আসলেন জিবরিল আমিন আলাইহিস সালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইকরা, ইকরা, পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূল জানেন যে উম্মি ছিলেন, মানে উনি লিখতে পড়তে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। তো বলে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে চেপে ধরলেন। তো উনি দুর্বল হয়ে গেলেন। এরপর বলেন, ইকরা, ঠিক আছে। তখন তিনি পড়তে শুরু করলেন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তিনি বললেন, এরপর ফেরেশতা আমাকে বুকে জড়িয়ে ধরে জোরে চাপ দিলেন, তাতে আমি শক্তিহীন হয়ে পড়লাম। এভাবে জিবরিল আলাইহিস সালাম 3 বার পুনরাবৃত্তি করার পর তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই 5টি আয়াত প্রথম নাজিল হলো এই হেরা গুহার মধ্যে। এখানে ইকরা পড়ুন, বিসমি রব্বিক, আপনার রবের নামে, আল্লাযী, যিনি, খালাক, আপনাকে যিনি সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তার নামে, সৃষ্টিকর্তা যিনি, তার নামে পড়ুন। তাহলে পড়তে হবে। যেই পড়াতে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা হয়, এখন ট্রান্সজেন্ডার করা হয়, মুখ করা হয়, তুমুক হয়, নাচতে কি আর কী সব হিন্দুয়ানা, এই পড়াতে কোনো মানুষ শিখতে পারে না। ওই মানুষ আসলে মানুষ হয়ে মানুষের যে স্বভাব প্রকাশ পায় না। কারণ একটা মানুষের মধ্যে 4 প্রকার শক্তি আছে। একটা পশু শক্তি। পশু শক্তি মানে কি বোঝেন? ও ভালো মন্দ বোঝে না, মনে যাচাই তাই করে। একটা শয়তানি শক্তি, ভালো মন্দ বুঝে, বাট কখনোই ভালো করবে না, মন্দটাই সবসময় করবে। একটা শাহওয়ানি শক্তি। শাহওয়ানি মানে প্রবৃত্তি শক্তি। প্রবৃত্তি শক্তি মানুষের মাথায় যখন প্রবৃত্তি শক্তি, বিশেষ করে টাকা পয়সা, ধন দৌলত, নারী, গদি, এই 3টা মূলত শয়তানের সবচেয়ে বড় টোপ, যা দিয়ে মানুষকে স্বীকার করে জাহান্নামী বানায়। এবং এই 3টা টোপ কিন্তু মক্কার কাফেররা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী শুনবো দিয়েছিল যে, মুহাম্মদ এগুলি দাও, বাদ দাও তোমার ওই তাওহীদের কথা। তাহলে একটা মানুষের মধ্যে এই 3 শক্তি জাহান্নামী শক্তি। আরেকটা হলো কি মালাকি, কুয়া মালাকিয়া বলে, মানে ফেরেশতা শক্তি। এই ফেরেশতা শক্তি একজন আর 3 জন লড়াই করলে কে জিতবে বলেন আপনারা? নিঃসন্দেহে 3 জন জিতবে। তবে ফেরেশতা শক্তি যদি ঐশী এই ওয়াহির জ্ঞান থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এত শক্তিশালী হবে যে এর কাছে সারা পৃথিবীর সমস্ত শক্তি সবাই পরাজিত হবে। তাহলে এখন আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, আপনি সায়েন্টিস্ট হন, পৃথিবীর যতই বড় জ্ঞানী হন, আপনার মাঝে যদি ওহির জ্ঞান না থাকে, তাহলে আপনার মাঝে ওই শয়তানি শক্তি। আর দেখেন বাংলাদেশের এই 16টা বছর দেখেন, বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, বড় বড় সব, দেখেন কোথায় এরা দেশটাকে নিয়ে গিয়েছিল চিন্তা করতে পারেন। কারণ এর মধ্যে
ঐশী জ্ঞান ছিল না, সম্পূর্ণ জানোয়ারদের আর শাহওয়াতের আর শয়তানি শক্তি কাজ করেছে। এরা এরা পশুর চাইতে জঘন্য হয়ে যায়। এটা কথা আল্লাহ সূরা এতে বলছে, আল ইমরানে, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এদের হার্ট কাজ করে না, এদের চোখ কাজ করে না, এদের কান কাজ করে না, এরা চতুষ্পদ জন্তু, বরং এর চাইতে জঘন্য। তাহলে একটা মানুষ যদি অন্যান্যদের চাইতে অনন্য হতে চায়, তাহলে অবশ্যই ওয়াহির জ্ঞান। এবং যেই কথা ভাবছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পতিত সমাজকে কীভাবে উত্থান করা যায়, এর সব কিছুর সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো দিলেন, ওহির আলো, কোরআনের আলো। এই জন্য আল্লাহ বলছেন রবের নামে পড়ুন। কই গেল গা? রবের নামে পড়ুন। ওকে, আল্লাযী, নিচে আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এখানে মানুষের সৃষ্টির শুরুর কথা আল্লাহ বলেছেন কিভাবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মানুষকে আল্লাহ পড়তে বলছেন, এবং তিনি যে একেবারে শূন্য থেকে সৃষ্টি করেছেন সে কথাটাও মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহ। ইকরা রাব্বুকাল আকরাম, সময় তো রবের নামে পড়ো। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দিয়ে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তাকে মানুষকে তা শিখিয়েছেন। এখানে তাহলে পড়া এবং কলম দুইটা কিন্তু মাধ্যম শিক্ষার। পড়লে শেখা যায়, লেখালেখি করলে শেখা যায়। এবং শিখবে কে? মানুষ। কে শিখবে? ইনসান শিখবে, ইনসান। তাহলে ইনসান যদি পড়ে এবং লিখে, তার মেধাকে কাজে লাগায়, তাহলে সে তার সব কিছুতে উন্নতি করতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে, তার জীবনের প্রকৃত জীবন। উপরে নাও। ওকে, অতঃপর জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন এদিকে। এখানে একটা ছুটে গেছে মনে হয়। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। তার হৃদয় ভয়ে কাঁপতেছিল। তিনি বললেন, আমাকে বস্ত্রাবৃত করো, দাও আমাকে বস্ত্রাবৃত করো, জম্মিলুনি জম্মিলুনি, মানে ভয় পেয়ে গেছেন। কি আমাকে এভাবে বললো, এটা কি, আমি তো কিছু বুঝতেছি না। তবে আল্লাহ নবী আলাইহিস সালাম যখন হেরা পর্বতে যেতেন, তখন পাথর সালাম দিতেন, গাছপালা সালাম দিতেন। এটা খাদিজাকে এসে বলতেন, তো বলতেন ভালো, এটা খারাপ কিছু নেই, এবং ভয় পেতেন। এরপর তারা তাকে বস্ত্রাবৃত করলেন এবং তার ভয় দূর হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল খবর জানিয়ে খাদিজাকে রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি আমার জীবন আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। ওয়াল্লাহি লা ইখদিয়াকাল্লাহ, বললাম যে আমি ধ্বংস হয়ে যাব, কি দেখলাম, কি হচ্ছে। বলল না, এটা হতেই পারে না। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, এটা হতেই পারে না। হয়তো বলতো কে জানি ভূত ধরলো কিনা তোমাকে, চলো ভূতের বাড়ি, আমরা যেটা করে থাকি সাধারণত। না না না, এটা হবে কেন, তোমার তো মানুষ কেন ধ্বংস হবে। দেখেন কি বলছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, নাম্বার 1। অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, 2। নিঃস্বকে সাহায্য করেন, 3। মেহমানদের মেহমানদারি করেন, 4। এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেল্পফুল ফুজুল, মানে মক্কায় যে জুলুম অত্যাচার হতো, গরিব, মানে বিভিন্ন ধরনের, এটার কিন্তু তারা করার জন্যে, ডিফেন্স করার জন্য একটা করছিল, একটা সংগঠন যাকে বলে আমাদের বা সংঘ, বা একটা সমিতি বা যাই বলেন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সদস্য ছিলেন। তাহলে আপনার মতো এই ভালো কাজ যারা করে তারা কখনোই ধ্বংস হয় না। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল বলতেন যে আমার ভয় হচ্ছে, শয়তান টয়তান কি না, তখন দেখেন কত চালাক। তো উনি অশালীনভাবে থাকতেন, বল দেখো তো এখন দেখতে পাও, কয় না আমি দেখতে পাই না, তাহলে ও শয়তান না। তখন ভালো করে পর্দা করে কাপড় চোপড় পরে বলে এখন দেখতে পাও, বলে হ্যাঁ এখন দেখতে পাই, তাহলে নিঃসন্দেহে তাহলে ফেরেশতা সে মঙ্গল, কোনো অমঙ্গল তো আর হবে না। তো তার জানতে কথা যে শয়তান এরকম অশালীন চললে তাকে শয়তান তার সঙ্গে থাকে, শালীনভাবে চললে তাকে ফেরেশতাই তাকে সাপোর্ট করে, একথাও তিনি জানতেন। কিছুদিন পর পুনরায় তিনি ইবাদত করার জন্য হেরা গুহায় ফিরে যান এবং রমজান মাসের বাকি দিনগুলো পুরো করেন। রমজান শেষে তিনি যখন মক্কাভিমুখে আসছিলেন এবং বাতনে ওয়াদি নামক স্থানে এসে পৌঁছলেন, তখন তার নিকট জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। তিনি এমন একটি আসনে বসা অবস্থায় ছিলেন যা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত ছিল। অতঃপর নাজিল হলো,
একবার তিনি রমজান মাস, এবার মক্কা অভিমুখে আসতেছেন, বাতনি নদীর এখানে বিশাল একটা আসনের মধ্যে বসে জিবরিল আলাইহিস সালাম তার কাছে হাজির। ভয় পেয়ে গেলেন, কী ব্যাপার, এত বড় কে? তো যেহেতু এর আগে জিবরিলের সাথে একটা সাক্ষাৎ হয়েছে, ওয়ারাকা বিন নাওফেলের কথা আপনারা এখানে আমরা আনি নাই, যে খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল ছিলেন, নাওফাল তার কাছে নিয়ে গেলেন, বলেন যে ভাই দেখো তো কী ঘটনা, কি বলে। হ্যাঁ, তো বলে যে না, এটা নামুস, মুসা আলাইহিসসালামের কাছে আসতো জিবরিল, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার আমি সাহায্য করব, তবে তোমার জাতি তোমার প্রতি জুলুম করবে। কেন জুলুম করবে? হ্যাঁ, তোমার পূর্বে যারাই এই তাওহীদের দাওয়াত নিয়ে আসছে তাদের সাথে তার জাতির একটা যুদ্ধ বিগ্রহ হয়েছে, তবে আমি বেঁচে থাকলে তোমাকে আমি সাপোর্ট করব। এখান থেকেই বলা হয় যে তিনি ঈমানের উপর হয়তো তার মারা গেছেন উনি, ওয়ারাকা বিন নাওফেল। এবং এতে আরও আশ্বস্ত হলেন খাদিজা যে না, তার হাজব্যান্ডের কোনো কিছু হবে না এবং ভালো কিছু হয়তো হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, হে চাদর অবতীকারী উঠুন, কুম উঠুন, ফাআনযির সতর্ক করুন, আর শুয়ে থাকার সময় নেই। এবার একটার পরে আল্লাহ নবী যখন দাওয়াতে খুব মনোনিবেশ হলেন আর সময় দিতে পারছেন না খাদিজাকে, খাদিজা বলতেন একটু রেস্ট করো, রেস্ট করুন আপনি। কই না খাদিজা, রেস্টের সময় পার হয়ে গেছে, আর বসে থাকার সময় নেই। এই পতিত সমাজকে, এই কী বলে জাহিলিয়াতের অন্ধকার দূর করতে হলে আমাকে এখন দাওয়াতের কাজে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন আর নাপাক থেকে দূরে থাকুন। এই নাপাক বলতে ভিতরের বাইরের দুটাই। সূরা মুদ্দাসসির 1 থেকে 4, এরপর থেকে অবিরাম ওহী নাজিল হতে শুরু হলো। তাহলে আমরা বলছিলাম যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির মাধ্যমে রাসূল হয়ে গেলেন, দায়িত্ব চলে আসলো, এবং ইকরা বিসমি রাব্বিকাল লাযী তিনি নবুয়ত পেলেন। তারপরে মধ্যখানে এই যে না, মধ্যখানে কিছু দিন গেল, এর মধ্যখানে ওহী বন্ধ হলো, রাসূল তখন খুব আরও হয়ে যাচ্ছিলেন যে তাহলে এটা বন্ধ হলো কেন, আমার কোনো ত্রুটি বা কিছু, এটা ভালো জিনিস। তো সেক্ষেত্রে উনি খুব মানে নিজেকে একটু অস্থির মনে করতেছিলেন। এরপরেই তো রমজান মাসে, এখানে মনে রাখতে হবে যে রমজানের প্রথম যে ওহী নাজিল হয় সেটা সোমবার ছিল, এবং রাসূল বলছেন, আমরা জন্ম তারিখ নিয়ে কথা বলছি, মুসলিম শরীফের হাদিস, যে বলিত ইয়াউমুল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, ওয়া বুইসতু ইয়াউমুল ইসনাইন আও উনজিলা আলাইয়াল ওয়াহি, এই সোমবারের দিনই আমার প্রতি ওয়াহি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্য সোমবার রোজা রাখতেন, কারণ এটা তার নবুয়তের প্রাপ্তর দিন, তার জন্মের দিন, এবং এই দিনে বান্দার আমলও আল্লাহর কাছে পেশ করা হয়। কয়েকটা কারণে তিনি সিয়াম রাখতেন। তাই দাওয়াত ও তাবলীগ, এবার তিনি দায়িত্ব পেয়ে গেলে তার কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের প্রেরণের উদ্দেশ্য, কেন এই পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন? মাত্র 2টা কারণ, একটা তাওহীদ প্রতিষ্ঠা করা, আর একটা কি শিরকে উৎখাত করা। যে কথা আল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করা, সর্বপ্রকার শিরকে মূলোৎপাটন করা, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। আল্লাহ তাআলার বাণী, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমাদের একমাত্র আল্লাহর ইবাদত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত আল্লাহ ব্যতীত সকল উপাস্য থেকে বেঁচে থাকো। সূরা নাহাল 36। তো এই ছিল নবী রাসূলগণের মূল। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকা, দাওয়াত উপর্ণ। দাওয়াত ও তাবলীগ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের মূল দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াত মানে কি? আহ্বান করা। তাবলীগ মানে কি? প্রচার করা, আল্লাহর দিকে আহ্বান করা, সিরাতে মুস্তাকিমের দিকে, জান্নাতের পথে, শান্তির পথে, কল্যাণের পথে। এবং তাবলীগ করা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হতো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা আসে তার তাবলীগ করুন। এই না যে কিসসা কাহিনীর, কেউ জঙ্গলে পাইলো, কেউ স্বপ্নে পাইলো, কেউ গবেষণা পাইলো। আজ দাওয়াত হয় যার যার এজম, যার যার গ্রুপ এবং দলের দিকে, আর তাবলীগ হয় যার যার সংগঠনের বইপত্রের। ব্যাস, দাওয়াত না আল্লাহর দিকে হয় আর না আল্লাহর পক্ষ থেকে যার তাবলীগ হয়, হলেও কিঞ্চিত কিছু হয়, এর মধ্যে আরও কত কিছু, যার ফলে আজ অরিজিনাল জিনিসটা মানুষ পাচ্ছে না। আজকে ব্যবহার করা হচ্ছে ইসলামের নাম। আমি এর আগে আপনি একবার বলছিলাম যে আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত না? আল্লাহ বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা কিন্তু ইসলামে প্রবেশ করি না। কী করি বলেন? ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করাই,
যার যার যতটুক দল নিয়েছে, মাঝহাব, গ্রুপ, ফেরকা, সংগঠন, অটুক নিয়ে নিজের মতো হচ্ছে এই ইসলাম হয়ে গেল। ব্যাস, আমরা সবাই ইসলামে প্রবেশ করব না করে আমরা ইসলামকে আমাদের মাঝে প্রবেশ করলাম, যার যার ইসলাম তৈরি হয়ে গেল। আপোষের মধ্যে আমরা দ্বন্দ্ব শুরু করলাম। এই হলো সমস্যা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ দুইভাবে করেন, এক গোপনে, দুই প্রকাশ্যে। রাখো রাখো। প্রকাশ্যের দাওয়াত ও তাবলীগ ছিল আবার দুইভাবে, এক মক্কার ভিতরে, দুই মক্কার বাইরে। মক্কার বাইরে আবার ছিল দুই প্রকার, এক আরব উপদ্বীপের ভিতরে ও দুই আরব উপদ্বীপের বাইরে। এখানে আমরা একটু বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কৌশলটা কীভাবে শুরু হলো। এবং এটাও কিন্তু আপনি দাওয়াত করতে গেলে এই কৌশলটা নেবেন। প্রথমে তিনি গোপনে করলেন 3 বছর, এরপরে প্রকাশ্যে শুরু করলেন। প্রকাশ্যটা কি করলেন, উনি দুইভাবে করলেন, একটা মক্কার ভিতরে, একটা মক্কার ভিতর আর বাইরে। ভিতর মানে মক্কায়, বাইরে একটা হল কি জাজিরাতুল আরবের ভিতরে, আর বাইরে মানে এর বাইরে মিশরে, বাহরাইনে, ওদিকে রোমে, বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াত শুরু করলেন। তাহলে আপনাকে প্রথমে নিজেকে ঠিক করতে হবে, পরিবার ঠিক করেন, এখানে হলো। এরপর আপনি বাইরে যান, বাইরে মানে দেশের ভিতরেই থাকেন। দেশের ভিতরে হয়ে গেলে আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে সেখানেও আপনি প্রয়োজনে যাবেন। আপনার ঘর নিজেই ঠিক নাই, পরিবারে ঠিক নাই, সমাজে ঠিক নাই, নিজের দেশে ঠিক নাই, আপনি চললেন কোথায় কোথায়, বিশাল আপনার সারা পৃথিবী জয় করে ফেলবেন। আপনি নিজের ঘরেই সামলাতে পারেন না, আর আপনার কথা মনে হয় সারা পৃথিবী যে আপনি কালকে আপনার হাতে চলে আসবে। সব খালিদ বিন ওয়ালিদ হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, যার যার যেই ধরনের যেই ঘরানার সেই ধরনের বক্তব্য দিয়ে মনে করছে বাস কালকে সব কিছু করে ফেলবে। পীর সাহেবরা পীরদের মতো, অমুক সাহেব অমুকের মতো না। দাওয়াতের কৌশল আমাদের জানতে হবে, এবং আমাদের মডেল হচ্ছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই গোপনে দাওয়াত। সূরা মুদ্দাসির নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দিকে ইসলামের দাওয়াত ও তাবলীগ কাজ শুরু করলেন। 3 বছর হয়ে গেল। 3 বছর পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতে থাকেন। যে নির্দিষ্ট জায়গায় তার সাহাবীগণ সম্মিলিত হতেন, সেখানেই তার দাওয়াত সীমাবদ্ধ থাকত, বাইরে কোথাও প্রকাশ করতেন না। এভাবে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন, আর ইসলামের ব্যাপারটি গোপন রাখতেন, কারণ কোনোভাবে কারো ব্যাপারে জানাজানি হয়ে গেলে তাকে ইসলাম থেকে বিমুখ করার জন্য বিভিন্ন প্রকার নির্যাতন করা হতো। নিজ পরিবার, বন্ধুবান্ধব ও নিকটতম ব্যক্তিদের সর্বপ্রথম দাওয়াত করাটাই ছিল প্রথম কাজ। গোপনে শুরু করলেন। প্রিয়তমা খাদিজাকে প্রথম বললেন, আজাদকৃত দাস জায়েদকে বললেন, তার ঘরে লালিত পালিত হতো আলী ইবনে আবি তালেব। কারণ আবু তালেবের অনেক বড় সংসার থাকার কারণে এখন যখন খাদিজার সাথে বিয়ে হলো, মোটামুটি সচ্ছল, তখন তিনি ভাগ করে দিলেন তার ছেলে মেয়েদেরকে। তো উনি আলী সব ছোট তাকে নিয়ে নিলেন, নিয়ে ওনার ঘরে ওনাকে লালন পালন করেন। স্বাভাবিক তার সঙ্গে একটা চাচাতো ভাই, বড় ছোট একটা সম্পর্ক ভালো, তাকে দাওয়াত করলেন। তো এইভাবে নিজের পরম বন্ধু আবু বকরকে দাওয়াত করলেন। এইভাবে কিন্তু গোপনে দাওয়াতটা করলেন, এবং এদেরকে নিয়ে তিনি ইসলামের সুশীতল ছায় যারা সর্বপ্রথম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরুতে ঈমানের ডাকে সর্বপ্রথম ইসলামের সুশীতল ছায়া ছাড়া দিলেন তার গুণবতী সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর এই মহাগৌরব অর্জন করলেন একজন নারী, কোনো পুরুষ নাই। নিঃসন্দেহে নারীরা সবসময় ভালো কাজে আগে থাকে, তার যদি তাকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া হয়। এবং এটা অহংকার নারী জাতির জন্যে যে সর্বপ্রথম প্রথম যিনি ইসলামে দীক্ষিত হলেন দাওয়াত পেয়ে, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। একজন নারী, কোনো পুরুষ এই সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। এরপর বালকদের মধ্যে সর্বপ্রথম তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তত্ত্বাবধানে রাখতেন এবং ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতেন। এরপর দাস দাসীদের মধ্যে সর্বপ্রথম নিজের আজাদকৃত দাস জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জায়েদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দান করে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জানমাল সব কিছু দিয়েছিলেন, এমনকি তার একটা গোলাম ছিল, নিজের কাজে না করে বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছিলেন, গিফট করছিলেন। গিফট আজকাল মনে করেন অনেক সময় স্বামীরা শুধু গিফট করবে ওয়াইফকে, তাই না, ওয়াইফেরাও গিফট করতে হবে স্বামীকে। এবং গিফট কিন্তু দাম্পত্য জীবনের সুখের একটা ভালো একটা মাধ্যম। জায়েদ ইবনে হারিসার ইতিহাস, উনি কিন্তু একজন আজাদ মানুষ ছিলেন। মক্কার জাহিলিয়াতের একটা ছিল, দুর্বৃত্তদের কেউ আসলে মক্কাতে সব আসতো ব্যবসা বাণিজ্যের জন্যে বা উমরা বা হজের জন্যে।
একাকি পেলে ধরে বেঁধে ওরে বাজারে বিক্রি করে দাস বানাই দিত। যায়েদ ইবনে হারেসার ভাগ্যে এমনটাই জুটেছিল, একজন আজাদ মানুষ হয়ে গেল গোলাম। সৌভাগ্যবান যে এক পর্যায়ে তিনি গোলাম হয়ে গেলেন কার? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এরপরে তিনি সুযোগ পেলেন কার? মুহাম্মদ রাসূলুল্লাহর খিদমত করার। এই সুবাদে তিনি তাকে, আরবদের একটা নিয়ম ছিল কি, পালক পুত্র বানাতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েদকে পালক পুত্র বানিয়ে নেন এবং এক পর্যায়ে তাকে আজাদ করে দিলেন, আজাদ হয়ে গেলেন তিনি। পরবর্তীতে যখন সবাই জানতে পারলো যে তার আত্মীয় স্বজনরা, মানে যায়েদের আত্মীয় স্বজনরা, মা, বাবা, চাচা, সবাই জানলো যে এখন যায়েদ মুহাম্মদের কাছে আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই আসলো, পরিচয় দিল, জানাজানি হলো। যায়েদ যাওয়ার কিন্তু ইচ্ছা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যায়েদ সবার সামনে ডেকে, বলো শোনো, তুমি যে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে যেতে চাও যেতে পারো, তুমি আজাদ। আর তুমি যে আমি নবীর সঙ্গে থাকতে চাও সেটাও তুমি এখতিয়ার করতে পারো। যায়েদ সেদিন কী বলেছিলেন জানেন? বলেছিলেন যে তোমরা সবাই চলে যাও। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই হু করে কাঁদতেছিল। যায়েদকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, যায়েদ তুমি আমাদের সঙ্গে যাও, চলো তুমি। বলো না, আমি তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু এই প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়তে পারি না। কি আদর্শ ছিল তার মাঝে, কি আদর্শ ছিল এবং কি পেয়েছিল তার মাঝে। তাহলে বুঝতে হবে আসলে তিনি মানুষকে জয় করেছেন তার ব্যবহার দিয়ে, আচার অনুষ্ঠান দিয়ে। আমরা আগেও প্রথম দিনই বলেছি ওরিয়েন্টেশন ক্লাসে যে ক্লোজ বুকের, ওপেন বুককে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি কি নতুন ব্যাটারি? নতুন, তুমি ওইগুলি রেডি করে, এটা বলে যাচ্ছে, এটার কোনো সমস্যা আছে, চেক করাতে হবে। এরপর পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এবং দাওয়াতের কিন্তু এটা একটা পলিসি, আপনারা মনে রাখবেন। এই 4 প্রকার মানুষ খুব দ্রুত ইসলাম গ্রহণ করে বা আপনার মতে আসবে, বিশেষ করে দাওয়াতে। নিঃসন্দেহে হাজব্যান্ড হলে স্ত্রীকে, স্ত্রী হলে তার হাজব্যান্ডকে, কারণ এর চাইতে আপন আর কেউ হয় না পৃথিবীতে একে অপরের ব্যাপারে জানতে। 2 নম্বরে হলো যাদের প্রতি আপনার এহসান আছে, এহসান আছে। দেখেন আলী ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে হারেসা দুইজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান ছিল। ছোটো থেকে তাকে লালন পালন করছে, তার দায় দায়িত্ব বহন করে, স্বাভাবিক। অনেক সময় দেখা যায় বড়ো ভাই ছোটো ভাইদেরকে লেখাপড়া করায়, দুনিয়ায় তো শেখায়, অনেক কিছু শিখাইছে, কিন্তু হয়তো সে সঠিক দিন পেয়েছে, ছোটো ভাইকে দিনটা দিচ্ছে না, তাকে দিতে পারে। বা আপনার কোনো কর্মচারী যারা অধীনস্থ, এছাড়াও যদি অন্তরঙ্গ বন্ধু হয়, বন্ধু, অন্তরঙ্গ বন্ধু এবং যে বুঝ আছে যার, এমন মানুষের কাছে বা বান্ধবীর কাছে দাওয়াতটা দিলে, 1 দিন 2 দিন কথা বললে দেখবেন সে চিন্তা করবে যে না, ও তো আমার কল্যাণ চাই, ও তো আমার মঙ্গল চাই, ও তো আমার জন্যে খারাপ কিছু বলবে না, আচ্ছা একটু ভেবে দেখি তো। আর বাকি মানুষগুলো কিন্তু ভাববেও দেখবে না, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, সর্বপ্রথম মুসলিম পরিবার ও তার সদস্যগণ। ইসলামের সর্বপ্রথম মুসলিম পরিবার হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এই সেই প্রথম বাড়ি যেখানে হেরা গুহার পরে প্রথম ওয়াহী পাঠ হয়েছিল, যে বাড়িতে সর্বপ্রথম নামাজ কায়েম হয়েছিল, যার সদস্যদের 3 জন সর্বপ্রথম ইসলামে দীক্ষিত, যারা ছোট বড় সকলেই ইসলামের সাহায্য সহযোগিতার জন্য অঙ্গীকার করে কখনো পিছু পা হননি। সদস্যগণ হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীর কোলে লালিত পালিত আলী ইবনে আবি তালিব, আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এবং 4 কন্যা যথাক্রমে জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কি বলে, 2 ছেলে কাসিম আর আবদুল্লাহ, তারা তো ছোটো থাকতে মারা গিয়েছেন। সর্বপ্রথম ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত। মোটামুটি তার একটা পরিবার, একটা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন, ওখান থেকে একটা পরিবার তৈরি হয়ে গেল। এবার সমাজ তৈরি করতে হবে। আমরা বলছি এইভাবেই ইসলামী নিয়মটা, ইসলামী রাষ্ট্র আসবে। এ সকল নিপীড়ন ও নির্যাতনের কারণে কাজকর্মে তারা ইসলামের কথা প্রকাশ করতে পারতেন না। অবস্থা সাপেক্ষে গোপনীয়তা ছিল সে সময়ে দাওয়াত ও তাবলীগের এক জরুরি কৌশল। তাই তারা গোপনে
সমবেত হতেন, কেননা প্রকাশ্যে একসাথে মিলিত হলে তাদের শিক্ষা দীক্ষা এবং অন্যান্য ইসলামী কার্যকলাপে নিঃসন্দেহে তারা কাফিরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হতেন, আর এটা কখনো কখনো উভয়ের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতো। আর এই ধরনের যুদ্ধ তখনকার কম শক্তি ও দুর্বল সরঞ্জাম সম্পন্ন অল্প সংখ্যক মুসলিমদের একেবারে বিনাশ করে দিত। সুতরাং গোপনীয়তাই ছিল হিকমত তথা কৌশল। তখন যদি প্রকাশ পেত এবং সবাইকে বলতেন, খবরদার বাড়িতে বলবো না, কাউকে বলবো না, গোপনে গোপনে আসবা। আর এই জন্য তিনি একটা গোপন জায়গা নির্বাচন করেন সাফা পাহাড়ের পরে। যারা গিয়ে দেখেন সাফা পাহাড় তখন কেটে কুটে সমান করে দিয়েছে না, একটু রাখার জন্য। বিশাল উঁচু একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে বাড়ি ছিল আরকাম বিন আরকাম। এই বাড়িটি নির্বাচনের কারণ ছিল গোপনীয়তা, নিরাপত্তা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে আরকাম বিন আবিল আরকাম এর বাড়িকে দাওয়াত ও তাবলীগের জন্য সর্বপ্রথম ইসলামিক সেন্টার হিসেবে নির্বাচন করেন। এই বাড়িটি নির্বাচনের কারণ ছিল গোপনীয়তা, নিরাপত্তা। প্রথমেই নাম ধাম, খুবই সাইনবোর্ড, প্রচার প্রসার, মানে মানুষ দেখতে পায়, ছবি। এখন বন্যার্থরা দান দিতে গিয়ে প্রথম একজন দিলে 10 জনের ছবি, একজন নিচ্ছে 10 জনের দিচ্ছে, আর ছবি দিচ্ছে। সেদিনকে এক মুরব্বী তারানি নাই কেন নাই? কারণ তার একটা আত্মমর্যাদা আছে। ও তো গরিব না, ও অসহায় এখন হয়েছে, সে তো গরিব মিসকিন না। তো এখন অনেক সময় মানে প্রচারটাই বড় আমরা অনেক মনে করি। প্রথমত তখনও আরকামের ইসলামী দীক্ষিত হওয়ার ব্যাপারটা গোপন ছিল, তাই সেখানে একত্রিত হওয়ার বিষয়টা কাফিরদের অন্তরে না আসার কথা। আরকাম ইসলাম গ্রহণ করেছে জানতোই না, তাই ওখানে সবাই সমবেত হয়। কাফেররা কিন্তু ভাবতো কোথায় এরা কি করে না করে, কিন্তু ওইখানে পাহাড়ের উপরে যেতে পারে এটা তারা ভাবতে যেন না পারে। 2, আরকাম ছিলেন বনি মাখজুম গোত্রের, যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনি হাসিমের চিরশত্রু। তাই তার ঘরে মুহাম্মদের যাওয়া আসা করার চিন্তায় না পড়ার কথা, কারণ বনি মাখজুম আর এদের সাথে একটাই ছিল। কারণ ওইখানে মুহাম্মদ যেতে পারে এটা ওরা ভাবতে পারতো না। এই যে না ভাবতে পারার ব্যাপারটাই কি গোপনীয়তা এবং দাওয়াতের কাজে সহযোগিতা। 3, আরকাম ছিলেন অল্প বয়সের মাত্র 16 বছরের যুবক। তাই কাফিররা যখন ইসলামিক সেন্টারের তালাশ করবে তখন এমন একজন ছোট্ট বয়সের যুবকের বাড়ি তাদের মাথায় খেলবে না, বরং তারা বনি হাসিম অথবা বনু বকর কিংবা অন্যদের বাড়ি তালাশ করবে। বনু বকর মানে আবু বকরের বাড়ি। তাহলে এই যে গোপনীয়তা এবং যুবক এবং একটা নির্জন জায়গা, তবে এই না আবার যখন আন্ডারগ্রাউন্ড ওই জঙ্গি বাহিনীর বিভিন্ন করে দিয়ে একদিন বম ফাটাবে সেখানে আপনি চলে যাবেন, তা না। অবশ্যই সেটা একটা থাকতে হবে। তাহলে এই যে ইসলামিক সেন্টার, এবং এখন আমার বাংলাদেশে দেখেন মসজিদ আছে, মাদ্রাসা আছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমার দিনে কিছু বয়ান শোনো, আর পারলে কিছু নামাজের পরে তবলিগ জামাতের কিছু বর্ণনা হয়, ফজিলত টজিলত, জালমিথ্যা হাদিস কিসসা কাহিনী। আর মাদ্রাসাগুলিতে একটা মাযহাব পড়ানো হয় বা নির্দিষ্ট একটা সিলেবাস পড়ানো হয় সিংহভাগে। আর ওয়াজ মাহফিলগুলিতে কিসসা কাহিনী ওয়াজ করে। এ হলো ইসলামী শিক্ষার আমাদের দুরবস্থা। আলিয়া মাদ্রাসাগুলিতে যে পড়ানো হয় সেখানেও দেখা যাচ্ছে শুধু সার্টিফিকেট, লেখাপড়ার মান খুবই দুর্বল, নকল ছাড়া কেউ পাস করে না। সব কিছু মিলে সঠিক দিনকে শেখানোর জন্য, বিশেষ করে যারা বুঝলাম মাদ্রাসা মসজিদে যারা যায় না, দিনের মধ্যেই নাই, এদের কাছে কীভাবে ইসলাম যাবে? এই জন্য ইসলামিক সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। বাংলাদেশের মাটিতে ইসলামিক সেন্টার নাই বলেই চলে, 2-একটা থাকলেও সেখানেও রাজনীতি, সেখানেও যার মতো প্রকাশ নিয়ে খুব ব্যস্ত। আমার মনে হয় বাংলাদেশে যে আমাদের দাওয়াতি কার্যক্রমের জন্যে ইসলামিক সেন্টার, যেখানে বড়দের জন্যে আজকে এখানে একটা আমাদের বসে জায়গা আছে, কিন্তু আমার নিশ্চয় যদি একটা হয় কমপ্লেক্স হয়, জায়গা হয়, সঠিক সহি আকীদা মানহাজের পড়া হয়। কারণ আবার এখন বিভিন্নভাবে বিভিন্ন মুখোশধারীরা বিভিন্নভাবে দিনের কাজ করতেছে, বিভিন্নজন বিভিন্ন সালাফি দাবি করতেছে, আহলে বিভিন্ন দাবি করে, কিন্তু অরিজিনাল মুখে ভিতরে গিয়ে দেখা যায় যে মুখোশ পড়া বহু ঝামেলা, ধোকা দিচ্ছে, এমনও আমরা দেখতে পাচ্ছি। দাওয়াতের প্রোগ্রাম সূচি ইসলামিক সেন্টার, এখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দাওয়াতের প্রোগ্রাম করে নেন, এই প্রোগ্রাম কিন্তু এখনও আমাদের প্রয়োজন। নাম্বার 1 তাওহীদ, অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করো এবং সর্বপ্রকার মূর্তি পূজা ও শিরক ত্যাগ করো। এখনও বাংলার মাটিতে যে দাওয়াত শুরু করেন, কী দাওয়াত শুরু করবেন? তাওহীদের এবং শিরক দেখেন কোথায় শিরক হয়? মাজারে, মানে ইসলামী জায়গাতে, মসজিদে, ওয়াজ মাহফিলে। বুঝলাম ভাস্কর্য বানিয়েছে কোনো রাজা বাদশার, ওখানে হয়তো ঘটা করে ফুল দেওয়া হয়, সেজদা করা হয় না, চাওয়া হয় না বাবা দাও, হয়তো
অমুসলিমদের, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের একটা সংস্কৃতি তারা নিয়ে আসছে, ফুল টুল দিয়ে করে। কেউ ভালো মন্দ করতে পারবো না ভাবে না, শিরক পর্যন্ত সেটা অবশ্যই একটা হারাম, শরীয়তের কোনো জায়েজ নেই। বা শিরক করলেও চাইলে ভালো মঙ্গল ভালো মন্দ করতে পারে, বছরে একদিন জটাঘটা করে। কিন্তু যেখানে সর্বক্ষণ শিরক হচ্ছে, শাহজালালে, শাহপরানে, সর্বক্ষণ সামকদমে, এগুলি কি? মূর্তি পূজা হিন্দুদের আর পীর পূজা মুসলমানদের কি পার্থক্য আছে? দুর্গার দরগার কি পার্থক্য? পীর আর ঠাকুরের কি পার্থক্য? তাহলে এই যে আমাদের অবস্থা এখনও, এটা অত্যন্ত সুখ। আপনি এইটা নিয়ে শুরু করেন, দেখবেন আপনার ঘরের মানুষ আপনাকে দূর দূর করবে। আত্মীয়তা বন্ধন ছিন্ন না করা, জাহিলের জমানায় ছোটোখাটো যুদ্ধ, মানে এটা ওটা লেনদেন নিয়ে একেবারে আত্মীয়তার বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। রাসূল বলেন, সিলমান কাতাক, যে তোমাকে কাটে তাকে সম্পর্ক করো, যে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক করো। সিন মানাসা ইলাইক, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করো। এই হাদিসটা পাওয়া যাবে এখন, বলেন তো? হ্যাঁ, ও সম্পর্ক রাখেন, আপনি সম্পর্ক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। ও খারাপ ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করছেন। দেখেন, এটা কিন্তু মানুষের এগুলি ছিল কি মূল সমস্যা, উত্তম চরিত্রবান হওয়া। সেই যুগের মানুষের চরিত্রহীন হয়েছিল। এখনও মানুষ চরিত্রহীন, এখনও মানুষের যে চারিত্রিক যে গুণাবলী, এগুলি অত্যন্ত একটা অবক্ষয়, ওই ক্যারেক্টার লস, এভরিথিং লসের মধ্যে আমরা আছি। এখনও দরকার জেনা ব্যভিচার ও সকল প্রকার নোংরা নশ্লীলতা থেকে বিরত থাকা। জেনা ব্যভিচার এখন ডালভাত হয়ে গেছে, যত নোংরামি নষ্টামি ফষ্টামি সব খুলে দেওয়া হয়েছে। যেভাবে করো, যেভাবে করো। নোংরামি নষ্টামি করবে, জেলে গেলে 3 দিন পরে বের আসবে। আর যে তাওহীদের কথা বলবে, জেলে গেলেও 15 বছর জেলে থাকবে, ও আয়না ঘর দেখবে। মানে কোথায় আমাদের? আপনি বলেন যে এই 5টা জিনিস 100% জাহিলিয়াতের জমানায় ছিল, এখনও দরকার কি না? তাহলে আমরা খালি দোয়া করছি, আল্লাহ দিয়ে দাও, একজন আমাদের ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক দিয়ে দাও, দোয়া করলে হয়ে যাবে। আপনার নিজ থেকে কাজ না করে উপর থেকে আসলে সব কিছু হয়ে যাবে। কি করবে? এটা অসম্ভব। প্রকাশ্যে দাওয়াত, 3 বছর এইভাবে গোপন দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার দাওয়াত করতে শুরু করবে, প্রকাশ। 3 বছর গোপন। বললেন, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নাম থেকে সতর্ক করুন। সূরা শুআরা 214 নম্বর আয়াত। এই নির্দেশ যখন হয়ে গেল রাসূলের প্রতি, আরও আল্লাহ বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব যা আপনাকে বলা হয়েছে তা প্রকাশ্যে করতে থাকুন এবং মুশরিকদের কোনো পরোয়া করবেন না। সূরা হিজর 94 নাজিল হয়ে গেল আয়াত। এবার রাসূল তো আর বসে থাকার, আর ঘুমানোর, আর সাথে থাকার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন সবার প্রিয়, সবাই আলামিনকে, এতিমকে। আপনার আগে বলছিলাম যে মক্কার মানুষ, বিশেষ করে নারীরা এতিমদেরকে মানে প্রচণ্ড ভালোবাসত। এটা কিন্তু একটা কুরাইশি মেয়েদের গুণ, সারা বিশ্বে বা সেই যুগে প্রসিদ্ধ ছিল যে ওরা এতিমদেরকে, মানে এতিম দেখলে প্রতিটি মানুষ, নারীরা বিশেষ করে, তাকে আদর ও যত্ন নিয়ে যে খাওয়া, তার যত্ন নেওয়া। এটা অনেক সমাজ আছে। আমি এক সময় নীলফামারীতে ছিলাম, আপনারা বিশ্বাস করবেন না, মন্দা এলাকা আছে না শাহিন, ওই যেগুলো নদী ভাঙা এলাকা যেটা। তা আমি খুব আশ্চর্য হলাম, ওখানে একটা এতিমখানা আমরা করলাম, আল হারাম ইসলামিক ফাউন্ডেশন সোজা একটা সংস্থা। ঘরে ঘরে এতিম, এবং সবচেয়ে আশ্চর্য হলো প্রায় এতিমরাই মাজলুম, ভাগে দেওয়া হয়েছে। মানে এমনও ঘটনা শুনছি, দাদা বলছে, আমারটাই যখন চলে গেছে তোদের নিয়ে কেউ ভাগ তোরা। বৌমার একটা শাড়ি শুধু দিয়েছে, আর কিছু যায় নাই। বাচ্চা 3-4টে নেমে যাও, চলে যাও, বাপের বাড়ি চলে যাও। বাপু মারা গেছে, মা কোথায় যাবে, ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করে এখানে ওখানে খেয়ে। মানে এত জুলুম অত্যাচার, মানে পুরো এলাকার মধ্যে আমি শুনি নাই। যে আমি একবার ওখানে অনেক সুন্দর লেখাপড়া এবং থাকা খাওয়ার অনেক সুন্দর ব্যবস্থাপনা ছিল। তাই আমি ভাবলাম আমি দিনাজপুরের মানুষ 2-1টা এতিম দেওয়া যায় কি না, টান থাকে না। তা আমি বেশ অনেক জায়গাতেই বলছি, কেউ দিতে রাজি না, কয় না এতিম সেজনকে আমি ওখানেই পাঠাবো, এতিমখানায় পাঠাবো। যার যার এতিম সেই লালন পালন করে, যার যার এতিম ওরাই এইটি করে। দেখলাম যে না, ভালো। এলাকা বিশেষে কিন্তু অনেকে সেরকম থাকে একটা। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কুরাইশদের ডাক দিলেন। ডাক শুনে অনেকেই জামায়াত হলো
এদের মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব কিন্তু রাসূলের আপন চাচা। রাসূলের দাদার কিন্তু দুই ওয়াইফ ছিল, এক ওয়াইফের কিন্তু আবু লাহাব আর আবদুল্লাহ, আবু তালেব কি না, আমি এখন একটু কনফিউজ হচ্ছি, মানে এক 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 মারেরা, এক দাদির। এই ব্যক্তি আল্লাহ তার রাসূলের সঙ্গে সবচেয়ে বেশি শত্রুতা রাখত। জমায়েত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পশ্চাতে একদল শত্রু আপনাদের হামলার অপেক্ষা আছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? এই পাহাড়ের নিচে আছে, এক্ষুনি হামলা করবে, বিশ্বাস করবেন? তারা বলল, তুমি তো আলামিন। সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা সর্বদা আলামিন তথা সত্যবাদী হিসেবে পেয়েছি। কই গেল? অতঃপর তিনি বললেন, তাহলে শুনুন, আমি আপনাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করছি। অতঃপর তিনি তাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত করেন এবং সকল প্রকার মূর্তি পূজা ত্যাগ করতে বললেন, তাওহীদের কথাটা বললেন। বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহ মানো। কথা শুনে চাচা আবু লাহাব ধমক দিয়ে বলল, তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছ? আবু লাহাবের কথার পর আল্লাহ তাআলা সূরা লাহাব বা সূরা মাসা যেটা বলে আপনারা নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওরা বলছে, তাব্বাত ইয়াদাকা মুহাম্মদ, তোর হাত ধ্বংস। তখন আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে নাজিল হয়ে, এবং একটা খুব আশ্চর্য এখানে জানবেন, আবু লাহাব যেদিন তার ব্যাপারে সূরা লাহাব নাজিল হলো বা সূরা মাসাদ, সেদিন থেকে তারপরে 10 বছর বেঁচে ছিল। বাট সে নাটকীয়ভাবেও কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে। আল্লাহ বলছেন সে ধ্বংস, সে কিন্তু আর মুক্তি হওয়ার সুযোগ হয়নি তার। এবং কোরআন যে মুজিজা, ও যে অকাট্য দলিল, অথেন্টিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আবু লাহাব কিন্তু প্রমাণ করতে পারে নাই, বা তার বন্ধু বান্ধব, এই তুই মুসলমান হয়ে যা, মোহাম্মদ বলছে তুই ধ্বংস, না তুই ইসলামে যা, না হয় না, সম্ভব না। এটা একটা মুজিজা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ প্রকাশ্যে চালিয়ে যেতে লাগলেন। লোকজনের সম্মিলিত স্থানে প্রকাশ্যে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন। কাবার পাশেও সালাত আদায় করতে আরম্ভ করলেন। তাহলে এই যে প্রকাশ্যে দাওয়াতটা নিজের পরিবার থেকে শুরু করেন, কতটুকু আগাচ্ছেন এইভাবে আপনি সামনে আগাবেন, এরপরে সমাজে যাবেন, নিজের সমাজে আগে, নিজের পরিবারে যান, এটাই নিয়ম। আমরা অনেকেই দেখা যায় যে নোয়াখালীর মানুষ, নোয়াখালী তো কেউ চেনে না, চলে গেছে কোথায়, আমার দিনাজপুর, ওইখানে গিয়ে বড় হুজুর হয়ে বসে আছে। না, নিজের ঘর আগে সামলাতে হবে, এবং সর্বপ্রথম দাওয়াত হবে নিজেকে, নিজেকে, এরপরে পরিবারকে, এরপরে বড় পরিবারকে, এরপরে সমাজে, ছোট সমাজে, এরপরে আস্তে আস্তে এভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহর আলো নিভানোর জন্য। কাফের মুশরিকরা ইসলামের আলোকে নিভানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করত। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা থেকে আবু তালেবকে বিরত রাখার জন্য বহু অপচেষ্টা। আপনি যখন কোনো কাজ করে দেখবেন, যারা আপনাকে আত্মীয় সহযোগিতা করে, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক সাপোর্ট করে, না 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 করা যাবে না, ও বাপদাদাদের উল্টা বলে, অমুক বলে, তুমুক বলে, আপনাকে, আপনার পরিবারকে কী করে বিব্রত করবে, বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন, সত্য দাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার, ঠাট্টা বিদ্রুপ, নাচ গান ও নর্তকী নিয়োগ, যে মানুষকে ভুলিয়ে রাখা আর কি। এখন দেখেন না দুনিয়ার সব কিছু বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ভুলিয়ে রাখতেছে মানুষকে। কোরআনের পরিবর্তে বিভিন্ন কেসা কাহিনী প্রচার করা। কোরআনের কী হবে না, তবলিগ হবে না। তবলিগ হবে কোথাকার কেসা কাহিনী, জাল, মিথ্যা কথা, বুজুর্গরা কী করেছে, অলিরা কী করেছে, কোত্থেকে উড়ে গেল, কোত্থেকে কী হয়ে গেল। এর মানে কি এই দাওয়াত তবলিগ কী জন্যে? আসলে ওইখান থেকে বিরত রাখার জন্যে। নিষ্ঠুর বয়কট, অবরোধ, বিভিন্ন ধরনের নোংরা অপবাদ, হত্যার ষড়যন্ত্র। একটু ছোট করো একসঙ্গে দেখি। ওকে, দেখেন, সাহায্য বন্ধ করা, জুলুম অত্যাচার করা, দাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার করা, ঠাট্টা বিদ্রুপ করা, নাচ গান করা, কোরআনের পরিবর্তে কেসা কাহিনী, নিষ্ঠুর বয়কট যেটা করেছিল, বিভিন্ন ধরনের নোংরা অপবাদ, হত্যার ষড়যন্ত্র, এখনও তো সবগুলি আছে। এখন আপনি শুরু করেন, বাংলাদেশ বলা হয় ৭৫ জন মুসলমান বা ৮৫ জন, যাই বলেন, সেম সবগুলি, যারা
আবু জাহল আবু লাহাবরা যা করেছিল এখন আপনাদের আবদুল্লাহ আর আব্দুর রহমানরা করবে, মোহাম্মদ আর আহমদরা করবে। কাজী দাওয়াতটা অনেক ভাববেন না, তবে এটা আল্লাহর সাহায্য আসবে। সারা বাংলাদেশের ভোট নোটের রাজনীতি করবেন, সমর্থন সবার নিয়ে আপনি দিন কায়েম করবেন না, দিন সবার কায়েম না, এটা আল্লাহর সমর্থন লাগবে। আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহ যখন সমর্থন চাইবে না, তখন সারা পৃথিবী একদিকে হলো আপনাকে জয় দেবে। পৃথিবী আপনি কিছু সামনে কিছুই না। নূহ আলাইহিস সালামের পুরো জাতি বিরোধিতা করেছিল, মাত্র 83 বানাও নৌকা, উড়ে যাও তাওহীদের কিস্তিতে, প্লাবান আসো, ওয়ারসাল আলাইহিমুত তুফান হুম যালিমুন, সব শেষ, একেবারে পুরো দুনিয়া শেষ। কাজে আপনি দিনের কাজ করছেন, ভাবছেন আবার গণতন্ত্র। আমি সেদিনকে একটা কথা বলছিলাম যে এখন দেখি যে কুফুরি আব্রাহাম লিঙ্কনের কুফুরি গণতন্ত্রের মাঝে ভালো করে শোনা পড়া, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানে কি? পুরোটা ইসলামকে ধ্বংস করার জন্য কুফুরিবাদ। গণতন্ত্রের কুফুরিবাদের মাঝে যারা দিন কায়েমের স্বপ্ন দেখে এবং দেখান, এরা নিঃসন্দেহে প্রতারক, নিঃসন্দেহে ধোঁকাবাজ। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এটা হতেই পারে না। পৃথিবীতে গেছে আসছে কিন্তু হয় নাই, থাকে নাই, অসম্ভব। তাহলে এই যে ক্ষণিক নিজেদের ফায়দা লুটা, নিজেদের মাতব্বরি আর কিছু সোশ্যাল মিডিয়াতে আসা, এটা কিন্তু ইসলাম নয়। দাওয়াত এটা কিন্তু আপনি আল্লাহর জন্য করবেন, হোক 10 জন, আল্লাহ চাইবেন কবুল করে, ঠিক আছে, আল্লাহ আপনাকে উঠাবেন। আপনি নিজেই কিছু করে নেবেন এমনটা কিন্তু না। দাওয়াতটা অনেক কঠিন জিনিস। মধ্যে কিছু বাদ পড়ে নেই তো না? ওকে, জুলুম অত্যাচার কয়টা বাজলাম? আমরা শেষ করতে চাই, কারণ এখান থেকে থাক। নিঃসন্দেহে দাওয়াতের কাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌশল অবলম্বন করেছিলেন, গোপনে, প্রকাশ্যে, ঘরে, তারপর বাইরে, নিজের পরিবারকে, তারপর অন্যদেরকে, এইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা সবসময় সব কিছুতে আমরা কোয়ান্টিটি দেখি, বাঙালিরা কোয়ালিটি বোঝার চেষ্টা করি না। এই জন্য আপনারা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে আমরা এটুকু যেন বুঝি না আমি কীভাবে দাওয়াত করবো একটা মানুষকে, কোন জায়গা থেকে শুরু করব। এবং তাওহীদ ছাড়া অন্য কিছু শুরু করার কোনো সুযোগই নেই। আগে তাওহীদ জিনিসটা বুঝে কেউ, বাকিটা সে বুঝবে। তাওহীদ না বুঝলে বাকি সব বুঝলেও একদিন আপনার সঙ্গে তার দ্বিমত হয়ে যাবে, কারণ আসলে মূল জায়গাতেই তার কি দ্বিমত। জি, অনলাইনে কারোর প্রশ্ন আছে? আপুরা অনলাইনে কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আপনাদের কারোর এখানে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন? জি আপু বলেন। তাওহীদ, সত্যি তাওহীদ এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক যেটা কাউরির ভিতরে ঢুকে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তাওহীদটা হচ্ছে কার সঙ্গে সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। তাওহীদের সঙ্গে আমরা বাংলায় এইভাবে বলি, তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে, তাওহীদ শব্দের অর্থ কি? ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইই ফারদান ওয়াহিদান হাইথু লা ইয়াতাআদ্দাদ। আরবি ভাষা কিন্তু চমৎকার ভাষা। আমাদের কিছু বোনরা ভাইয়েরা আরবি শেখার জন্য আমাকে বলে, আমাকে খুব ভালো লাগে, বাট আমি জানি যে এটা কিন্তু আবেগ দিয়ে হবে না। এটা লেখাপড়া করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, বলা বলি করতে হবে, লেখালেখি করতে হবে। কারণ একটা ভাষার জন্য 4টা জিনিস দরকার হয়: পড়তে হয়, লিখতে হয়, বলতে হয়, বুঝতে হয়। অ্যাট এ টাইম 4টা জিনিসের কাজ করতে হয়। অনেক সময় দেখা যায়, আমরা শান্তিনগরে শুরু করেছিলাম 60 জন ভাই বোনদের নিয়ে, কমতে কমতে 12-13 জনে চলে আসলো। তারপরও দেখা যায় মাঝে মাঝে হোমওয়ার্ক করে না, অমুক না, তুমুক না। পরে আমরা স্টপ করে অন্য অন্য প্রোগ্রাম শুরু করলাম। যাই হোক, তো অনেক সময় আরবি ভাষা যেটা বলছিলাম যে আল্লাহ কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার 2 হবে না, আর আল্লাহ ছাড়া কাউরি ব্যাপারে এটা অসম্ভব, ঠিক না? একমাত্র কে একক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার 2 নেই, না তার নামে গুণে বৈশিষ্ট্যে, তার না কাজে, না তার ইবাদতে কেউ নেই, তাহলে আল্লাহ এক। তাহলে তাওহীদ মানে, তাওহীদুল্লাহ মানে আল্লাহকে একক সাব্যস্ত করা। তাওহীদ কাকে বলে আপু? তাওহীদ বলে আল্লাহ তাআলাকে তার কাজে,
নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা। তার কাজে তিনি একক, কেউ আর শরিক নেই। তার নামে তিনি একক, কেউ শরিক নেই। তার গুণে তিনি একক, কেউ শরিক নেই। তিনি তার বৈশিষ্ট্য একক, কেউ শরিক নেই। না কোনো নবী রসুল, না কোনো ফেরেশতা, না কোনো ওয়ালি বুজুর্গ, না কোনো বস্তু, না চাঁদ সূরজ চন্দ্র কী বলে চাঁদ তারা সূর্য, কিছুই না। জীবিত মৃত্যু কোনো কেউ না। এবং বান্দার যত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। ইবাদত দুইভাবে, ভালো কাজ করাটা ইবাদত, পাপের কাজ ছাড়াটা ইবাদত। যে কাজগুলি জান্নাতি কাজ সেগুলি হলো কি করণীয়, আর যেগুলি জাহান্নামী কাজ বর্জনীয়। ভালো কাজ করাটা ইবাদত, পাপের কাজ ছাড়াটা ইবাদত। তাহলে কি হলো, আল্লাহকে তার কাজে এক সাব্যস্ত করতে হবে। আল্লাহ সৃষ্টি করতে, আর কেউ সৃষ্টি না। আল্লাহ ভালো মন্দ করেন, আর কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দেন নেন তিনি, ছেলে দেন তিনি, মেয়ে দেন তিনি, দুইটাই দেন, একটাও দেন না তিনি। সুখী করেন দুঃখী করেন তিনি, সুন্দর অসুন্দর তিনি, আপনাকে বড়লোক গরিব তিনি। মানে আপনার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে, সব কিছু কে করেন? আর কেউ শরিক নেই এখানে। কোনো পীর বুজুর্গ, ওলিও, বাবা মা, আত্মীয় স্বজন না, কেউ না। ঠিক আল্লাহ তাআলা তার নামে এক, তার গুণে এক, বৈশিষ্ট্য এক। আল্লাহর নাম তাবারক, তাহলে মানুষের নাম সিনির নাম তাবারক হবে কেন? রব হচ্ছেন আল্লাহ, আপনি এখন ছেলের নাম হচ্ছে রব্বি, তাহলে কেমন হয়? আল্লাহর গুণ, তিনি অসীম সব কিছুর ব্যাপারে, তিনি কাউকে ফেরত দেন না। এখন ওর খাজারের তো দরবারে কেউ ফেরে না খালি হাতে, তাহলে কেমনে হো? মানে আল্লাহরও কেউ খালি হাতে না, খাজারও কেউ খালি হাতে ঘুরে না, তো আল্লাহ সমান হয়ে গেল না? আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন, তার হাত আছে, পা আছে, মুখ আছে, দেখেন, শোনেন, এগুলো তার বৈশিষ্ট্য। যেমন তার জন্য উপযুক্ত, তিনি আসমান থেকে কি বলে, তিনি শেষ আসমানে অবতরণ করেন প্রতি রাত্রিতে, শেষ রাত্রে, এটা তার বৈশিষ্ট্য। যেমন তার জন্য উপযুক্ত। আমাদের নামতে প্যারাশুট লাগে, আমাদের কি লাগে, সিঁড়ি লাগে, কিছু একটা মাধ্যম লাগে। আল্লাহ কীভাবে? আল্লাহ জানি না কীভাবে, আল্লাহ শুনেন কীভাবে, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কেউ নেই, কিন্তু তিনি শোনেনও আবার দেখেনও। তাহলে এরপরে যখন আল্লাহকে এক মেনে নেবেন তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে, এখন আপনার জীবনের যত ইবাদত সব একমাত্র আল্লাহর জন্য হবে। একটা সেকেন্ডের জন্যে আপনি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানতে পারবেন না। এক সেকেন্ডের জন্য আপনি আব্দ ছাড়া মাবুদ হতে পারবেন না, বা আব্দের বাউন্ডারি থেকে বাইরে হবে, উন্মুক্ত, স্বাধীন হবেন না। স্বাধীন মানুষ স্বাধীন না, পরাধীন। আল্লাহর কাছে সে পরাধীন সে। এবং আপনি প্রতিটি মুহূর্তে তাঁরই ইবাদত করতে বাধ্য। আপনি কোনো সময় নফসের, কোনো সময় টাকা পয়সার, কোনো সময় বিবি বাচ্চার, কোনো সময় মিল ফ্যাক্টরির, কোনো সময় সূর্যের, কোনো সময় বীর্যা, আপনার কোনো সময় শক্তির, পাওয়ারের, না, কোনো সুযোগ নেই। এক সেকেন্ডের জন্যও আপনি অন্য কাউরি বান্দা হতে পারবেন না। আপনি এই মানুষগুলি তৈরি করেছিলেন নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কিছু মানুষ তৈরি হয়েছিল যারা এইভাবে তাওহীদকে তাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে, কাজে কর্মে, এ টু জেড সব কিছুর মধ্যে, এই জন্য তাদেরকে কোপাইছে, মারছে, পুড়াইছে, জ্বালাইছে, হত্যা করছে, কোনোভাবেই এক বিন্দু ডানে বানে সরে যায় না। আমরা হজ করতে গিয়ে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক, এখানে এসে আবার হুজুরকে বলি হুজুর দেন, এই না। এই তাওহীদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাওহীদের দাওয়াত আমি তো বলি বাংলাদেশের মাটিতে তাওহীদ সুন্নাহ ছাড়া কোনো দাওয়াতের দরকার নেই। শাহাদাতাইন ছাড়া অন্য কোনো দাওয়াতের প্রয়োজনই নেই। আগে এই দুইটা ঠিক করো, তারপর অন্য কিছু। ধন্যবাদ আপু। আপনাদের কারো প্রশ্ন আছে? সময় শেষ। আর কারো প্রশ্ন আছে অনলাইনে? নেই, তাহলে আমরা শেষ করতে পারি। আশা করব যে ইনশাআল্লাহ আমাদের যারা অনলাইনে আছেন আপুরা, আপনার কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠাবেন, আমরা আপনার লিখিত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা অফলাইনে আছেন, অফলাইনে আরও যারা আসার সুযোগ আছে তাদেরকে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসেন ক্লাসটাকে, কারণ ক্লাসে যখন আপনাদের উপস্থিত থাকে তখন একটা আলোচনার মধ্যে প্রাণবন্ত হয়, অন্যান্য বন্য উৎসাহিত হয় আপনাদের দেখে। তো আশা করবো সবাই ইনশাআল্লাহ সবার একজন করে বান্ধবী ধরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশের একটা মাধ্যম তার সিরাত পড়া। কিয়ামতের দিন যেন রাব্বুল আলামিনের কাছে এই ভালোবাসাটা, এই সিরাত কোর্সের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।